بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন, নাম্বার হলো 349 লাস্টের নাম্বার। তিনি প্রশ্ন করেছেন তাওয়ারুক বিষয়ে, যে তাওয়ারুকের হাদিস জানার পরে আমল করেন 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে। এরপর প্রশ্ন করেছেন যে কিছু কিছু ভাই 2 রাকাত নামাজের পরও এভাবে তাওয়ারুক করেন, 2 রাকাতের বৈঠকেও তাওয়ারুক করে থাকেন। তো এই তাওয়ারুক ঠিক কি নয়? এক কথায় তাওয়ারুক বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তাওয়ারুক মানে হলো বৈঠকে বসার পর, নামাজের বৈঠকে বসার পর বাম পাকে ডান পায়ের ভিতরে দেওয়া, বাম পার নলার ভিতর দিয়ে পাশ করা, আর পিছনের ভরে থেবড়ে বসা, মানে একটু ঝুঁকে বসা, পিছনের উপর ভর দিয়ে বসা, এটাকে তাওয়ারুক বলা হয়। তো এই তাওয়ারুক সুন্নাহ এবং 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে এটা সুন্নাত, অর্থাৎ যে নামাজে 2টা বৈঠক রয়েছে তার শেষ বৈঠকে এটা সুন্নাত। বুখারী শরীফের হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বৈঠকে বসতেন তখন এভাবে তাওয়ারুক করতেন। তো বুখারী শরীফের এই হাদিস থেকে কেউ কেউ আমভাবে ধরে নিয়েছেন যে শেষ বৈঠকে বসলেই এভাবে তাওয়ারুক করতে, মানে যে কোনো বৈঠকে। কিন্তু এটা ঠিক নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনিও এটাই বলেছেন যে তাওয়ারুক হবে 4 রাকাত বিশিষ্ট নামাজে, 3 রাকাত বিশিষ্ট নামাজে। আর যে নামাজে একটাই মাত্র বৈঠক, যেমন 2 রাকাত বিশিষ্ট নামাজ, যেমন তারাবির নামাজ বা সুন্নাত নামাজগুলি, যা 2 রাকাত করে পড়ার নিয়ম, যদিও 4 রাকাতের সুন্নাতগুলি এক সালামে পড়া জায়েজ আছে, কিন্তু উত্তমের খেলাফ। তো 2 রাকাত করে পড়াকালীন এই বৈঠকে তাওয়ারুক হবে না, বরং ইফতেরাশ হবে, অর্থাৎ ডান পা খাড়া থাকবে এবং বাম পা বিছানো থাকবে, এবং পিছনের ভারে তাওয়ারুকের মতো করে বসা যাবে না, বসাটা সুন্নাতের খেলাফ। এটাই সহি কথা। ইমাম আহমদ বিন হাম্বল যথার্থই বলেছেন, এবং তিনি একজন উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ ছিলেন এবং ফকিহ ছিলেন। তো তিনি উভয় প্রকার হাদিসের মাঝে সামঞ্জস্য দিয়েছেন। এখানে একটি হাদিস তাওয়ারুকের পাওয়া গেল যা বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে বর্ণিত, আর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ারুক করতে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাওয়াররুকি ওয়াল ইকআই ফিস সালাতে। মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাওয়ারুক করে বসতে এবং ইকআ করতে, মানে কুকুরের মতো করে বসতে। তো এই হাদিসে যে তাওয়ারুক নিষিদ্ধ, সে তাওয়ারুক হলো 2 রাকাতের বৈঠকের তাওয়ারুক। এভাবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এবং খুব সম্ভব ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে লক্ষ্য করেই তিনি উভয় প্রকার হাদিসে সামঞ্জস্য বিধান দিয়েছেন, এভাবে যে 4 রাকাত বিশিষ্ট নামাজে বা 3 রাকাত বিশিষ্ট নামাজে, তথা যে নামাজে 2টা বৈঠক সে নামাজের শেষ বৈঠকে তাওয়ারুক হবে, আর যে নামাজে একটি মাত্র বৈঠক, এই বৈঠকে তাওয়ারুক নিষিদ্ধ। কিন্তু আমাদের অনেকেই ঘোলামেলা করে ফেলে এই বুঝটাকে, যে শাফি রহমতুল্লাহ আলাইহি অবশ্য বলেছেন, তার একটা অভিমত রয়েছে, কিন্তু নিরপেক্ষ গবেষণা করলে এটাই প্রমাণ হবে যে তাওয়ারুক 3 রাকাত বিশিষ্ট নামাজ বা 4 রাকাত বিশিষ্ট নামাজ, তথা যে নামে 2টা বৈঠক রয়েছে, 2 বৈঠক রয়েছে, এই 2 বৈঠকের শেষ বৈঠকে হবে। আর 1 বৈঠক বিশিষ্ট নামাজে কোনো তাওয়ারুক নাই, বরং সেখানে রয়েছে ইফতেরাশ, অর্থাৎ বাম পাকে বিছিয়ে বসবে, ডান পা খাড়া রাখবে, বাম পাকে বিছিয়ে বসবে, তাওয়ারুক করে বসবে না। এরপর আমরা বলবো যে এটা সুন্নতি বিষয়, যদি কেউ এভাবে বসে তো বসলো, বা ইজতিহাদি বিষয়ের কারণে যদি কেউ ওটাকে সঠিক মনে করে ওইভাবে বসে প্রত্যেক 2 রাকাতে, তো আমরা তাদেরকে বাধা দেবো না। তবে আমরা মনে করি
যে এটাই সুন্নাতের অধিক নিকটবর্তী বিষয়, যে শেষ বৈঠকে যে নামাজে দুটি বৈঠক রয়েছে তথা 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজেই তাওয়ারুক হবে, 2 রাকাত বিশিষ্ট নামাজে তাওয়ারুক হবে না, এটাই সুন্নাহ সম্মত। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা